আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। আমি আয়শা। জানাচ্ছি গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিব, ফের আরাকান আর্মির হাতে 7 জেলে আটক। এরপর জানিয়ে দিব, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ইউরোপের নৈতিক বিদ্রোহ। আরও জানিয়ে দিব, আত্মহত্যার প্রবণতা বেড়েই চলছে ইসরায়েলি সেনাদের। এদিকে গাজায় ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন, তুরস্ক। সর্বশেষ খবর জানিয়ে দিব, ট্রাম্পের সিউল সফরের আগ মুহূর্তে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। কক্সবাজারের টেকনাফ থেকে সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে ফের 7 জেলে আটক হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি। বুধবার 29 অক্টোবর বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কে পাড়ার জেলে ইমাম হোসেন। তিনি জানান, টেকনাফের কে পাড়া ঘাট থেকে মঙ্গলবার সন্ধ্যার পরে কয়েকটি ট্রলার সাগরে মাছ ধরতে গেলে আরাকান আর্মির কবলে পড়ে। পরে আরাকান আর্মি সদস্যরা তাদের ট্রলার ও মাছসহ ধরে নিয়ে যায়। অপরদিকে মিয়ানমারের একটি সংবাদ মাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক বরাতে জানা গেছে, 28 অক্টোবর উপকূলীয় নিরাপত্তা উপ-ইউনিট সন্ধ্যা 7টার দিকে একটি কাঠের নৌকায় করে সাগর পথে রওনা দেয়। টহল দেওয়া শুরু করা হয় এবং মাছ ধরার জন্য আসা অবৈধভাবে আরাকান জলসীমায় প্রবেশকারী নৌকাগুলোকে আটক করা হয়। ক্যাথরিন কনলি যখন আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচিত হন, তখন এই ধাক্কা ডাবলিনের অনেক দূরেও অনুভূত হয়। তবে তার বিজয় কোনো প্রতীকী ইঙ্গিত বা নিয়মিত রাজনৈতিক মাইলফলক ছিল না, বরং এটি ছিল ইউরোপীয় বর্ণনায় ইসরায়েলি দৃষ্টিভঙ্গির আনুগত্যের পতন। এই বিজয় দখলদারিত্ব এবং ফিলিস্তিনের বিষয়ে ইউরোপের নীরবতা, ভয় দেখানো এবং নির্দেশনা দেওয়ার লবিং নেটওয়ার্কগুলির প্রতি সরাসরি নৈতিক তিরস্কার। সম্প্রতি মিডল ইস্ট আইয়ে প্রকাশিত এক নিবন্ধে এমন মতামত দিয়েছেন লেখক আদনান হুমিদান। ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ক্রমবর্ধমান হারে বাড়ছে। ইসরায়েলের নেসেট সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি যুদ্ধের সময় 18 মাসে কমপক্ষে 279 জন ইসরায়েলি সৈন্য আত্মহত্যার চেষ্টা করেছে। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার KAN জানিয়েছে, নেসেট রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টারের প্রতিবেদনে 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুলাই পর্যন্ত ইসরায়েলি সৈন্যদের উদ্বেগজনক হারে আত্মহত্যার চেষ্টা বেড়েছে। এই সময়ের মধ্যে 36 জন আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার সমালোচনা করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। মঙ্গলবার রাতভর গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন, খবর বার্তা সংস্থা আনাদোলুর। বিবৃতিতে বলা হয়, এই হামলার ফলে বেসামরিক নাগরিক হতাহতের খবরে আঙ্কারা গভীরভাবে উদ্বিগ্ন। স্থায়ী শান্তির আশা বাঁচিয়ে রাখা এবং আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি চুক্তি পূর্ণভাবে মেনে চলার আহ্বানও জানায় তুরস্ক। বিবৃতিতে তেল্লাবিবকে যুদ্ধবিরতি মেনে চলা এবং শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, তুরস্ক ফিলিস্তিনি জনগণের সঙ্গে তার সংহতি বজায় রাখবে এবং এই অঞ্চলে ন্যায়সঙ্গত, স্থায়ী এবং শান্তি অর্জনের প্রচেষ্টাকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া পৌঁছানোর ঠিক আগেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা নিশ্চিত করেছে পিয়ংইয়ং। এর কিছুক্ষণ পরেই উত্তর কোরিয়ায় পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসার কথা রয়েছে। বিবিসির সিউল সংবাদদাতা জেক কওন বলেন, এই পরীক্ষাটি সম্ভবত উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ভাণ্ডারকে বৈধতা দেওয়ার একটি ছোট পদক্ষেপ মাত্র।